এবং চারিধারের রাস্তা সেটা বাংলায় একদম আমাদের। আসসালামু আলাইকুম। এই পর্বে আপনাদেরকে জানাবো দক্ষিণ কোরিয়ার বিশিষ্ট জিজু দ্বীপ, যেটি জিজু আইল্যান্ড নামে পরিচিত। এই জিজু আইল্যান্ডকে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো এবং তার ইতিহাস আপনাদেরকে জানাবো। এটি দক্ষিণ কোরিয়ার উপকূল থেকে 130 কিলোমিটার দূরে জিজু দ্বীপ অবস্থিত। পশ্চিম পূর্ব থেকে এটির দৈর্ঘ্য 73 কিলোমিটার, উত্তর থেকে দক্ষিণের দৈর্ঘ্য 31 কিলোমিটার। এর আয়তন প্রায় 1846 বর্গ কিলোমিটার এবং এই দ্বীপটি 360টি সুপ্ত অগ্নিগিরির সমন্বয়ে গঠিত। ভূতত্ত্ববিদ জিসি রবার্টের ভাষ্য অনুযায়ী প্রায় 20 লাখ বছর আগে অগ্নিপাতে জিজু দ্বীপের সৃষ্টি হয়েছিল। সত্যি একটা অদ্ভুত ব্যাপার। মানে এই দ্বীপের চারিধার শুধু অগ্নিগিরির লালা, যেই লাভা, সেগুলোকে আপনার কালো পাথর, এই পাথরগুলোকে কেটে এই রাস্তাঘাট তৈরি করেছে এবং প্রত্যেকটা পাহাড় কালো। এই দ্বীপটির রাস্তাঘাট এত পরিচ্ছন্ন যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। কোথাও এতটুকু মাটি বা ময়লা কোনো কিছু দেখতে পাবেন না। আর এত ঝকঝকে তকতকে, বিশ্বাস করতে পারবেন না, এত পরিচ্ছন্ন। আর এই দক্ষিণ কোরিয়ার মানুষগুলো খুবই শান্ত স্বভাবের এবং খুবই ভদ্র। যদিও তাদের ভাষাগত অনেক সমস্যা আপনাকে পড়তে হবে, সব জায়গায় আপনি ঠিক মতো কথা বলতে পারবেন না, আপনার ভাষা সবাই বুঝবে না, সেটা বাংলা হোক আর ইংরেজি হোক। চরম একটা সমস্যার সম্মুখীন হবে। আর এখানে মূলত বিশেষ করে খাবারের প্রচণ্ড সমস্যা। প্রত্যেকটা জায়গায় পর্ক রান্না করা হয়, প্রত্যেকটা খাবারের সাথে পর্কের একটা ব্যবস্থা থাকে। এই জন্য যারা মুসলমান তাদের জন্য হালাল খাবার অত্যন্ত অনেক কঠিন। এবং দ্বীপগুলো দেখবেন যে এত সুন্দর সারিবদ্ধভাবে, গাছপালা, রাস্তাঘাট এত সুন্দর, এখানকার ওয়েদার এত সুন্দর, হালকা বাতাস, মৃদু শীত, সত্যি অসাধারণ। তো তখনকার একটা যে সামুদ্র দ্বীপ বলেও এটি চলতো, এক সময় অভিহিত করতো। জিজু দ্বীপের নাম পরিবর্তন করা হলে এর আয়তন প্রায় আপনার 1955 সালের দিকে জিজু দ্বীপটির আয়তন পরিমাপ করা হয়। সমুদ্রকূল থেকে প্রায় 130 কিলোমিটারের ভিতরে অবস্থান হয়, সহজে জিজু দ্বীপে যাওয়া যায় না। এখানে একমাত্র যাওয়ার অপশন উড়োজাহাজ এবং শিপের মাধ্যমে আপনাকে যেতে হবে। এটি আসলে অদ্ভুত একটি দ্বীপ। জিজু দ্বীপে অবস্থিত দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ পাহাড় হেলোসান, দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ বিন্দু। জিজু দ্বীপে রয়েছে পর্ল প্রজাতির ডাইসন, বিরল প্রজাতির সাপ, হনুমান, অনেক কিছু। তবে আমাদের চোখে এগুলো পড়েনি। আমার একটা জিনিস ভালো লাগছে যে এখানকার কালচার, আচার ব্যবহার, মানুষের সেই ব্যবহার। আপনারা দেখেন রাস্তাগুলো কত সুন্দর, কোনো পুলিশের সাক্ষাৎ মিলেনি এবং কোনো আইন শৃঙ্খলা অবনতি হয় এরকম কোনো সুযোগও নাই, দেখিনি। রাত দিন সবসময় মানুষ ঘুরতেছে। এই দ্বীপে আপনি আসলে সত্যি আপনার মন জোড়া যাবে। যারা আসেননি, যদি আসতেছেন অবশ্যই সাউথ কোরিয়া আসবেন। সাউথ কোরিয়া থেকে সরাসরি সাউথ কোরিয়া সিউল থেকে আপনাকে জিজু আইল্যান্ডে এয়ার টিকিট করতে হয়। সেখান থেকে আপনাকে আস্তে আস্তে আপনি ইচ্ছে করলে সব কিছু দেখতে পাবেন। আমার যতগুলো দেশ দেখছি তার মধ্যে সবচাইতে সুন্দর এবং আসলে একটা আকর্ষণ থেকেই যায় আবার আসি এই জিজু দ্বীপে। জিজু দ্বীপ আসলে খুব একটা এক্সপেন্সিভ না, খাবার খুব সহজে পাওয়া যায় না, এই একটু সমস্যা। একটা আপনি বাংলাদেশি টাকায় প্রায় 7-8 হাজার টাকা হলে আপনি হোটেলে থাকতে পারবেন। আবার দেখতেইছেন আমরা আবার এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছি। এয়ারপোর্টের কাছে আমরা পুরো দ্বীপটা ঘুরলাম, এখন এয়ারপোর্ট যাব। এয়ারপোর্ট থেকে আমরা আবার সিউলে যাব। আমাদের এই দ্বীপটি সত্যি অসাধারণ একটা মুহূর্ত কাটিয়েছি এবং আমরা এই জিজু আইল্যান্ডের যে এয়ারপোর্ট, এটা আপনাদেরকে দেখাইতেছি। এটা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখানে বিভিন্ন দেশের বিমান উঠানামা করে এবং বড় এয়ারপোর্ট এটা। এখানে আমরা এই কোরিয়ান ইয়ারে আমরা আসছি এবং দেখতেই পাচ্ছেন
যে খুবই সুন্দর একটা এয়ারপোর্ট, একদম আমাদের কক্সবাজারের মতো সমুদ্রের ভিতর থেকে বিমান নামতেছে, অসাধারণ মুহূর্ত। তো সর্বোপরি আমি আপনাদেরকে বলবো সবাই ভালো থাকবেন। যদি আবার কখনো আমরা এরকম মুহূর্তে আসতে পারি, আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে দেখানোর। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা একটা পুরো টিম একটি সরকারি সফরে এসেছিলাম, সফর শেষ, আমাদের জিজু আইল্যান্ড দেখা শেষ। এখন আমরা আবার সিউলের পথে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।